একই ফ্রেমে সাকিব খান এবং আমিন খান, কিছু হতে চলছে কি? ঢাকায় চলচ্চিত্রে জনপ্রিয় দুই অভিনেতা সাকিব খান ও আমিন খান দর্শকের কাছে দুইখানি অতি প্রিয় তারকা। একসঙ্গে দুজনকে সিনেমায় দেখা যেত, তাও প্রায় 2 যুগ আগে। তাদের দুর্দান্ত অভিনয়ে একাধিক ব্যবসা সফল সিনেমা পেয়েছে টলিউড। এরপর বহু বছর রূপালী পর্দায় আর একসঙ্গে দেখা যায়নি দুই ড্যাশিং হিরোকে। শুরু থেকে সাকিব বড় পর্দায় নিয়মিত থাকলেও এক যুগ থেকে চলচ্চিত্রে অনিয়মিত হয়ে পড়েন আমিন খান। দিনে দিনে সাকিব খান নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেও আমিন খানকে আর সেভাবে পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমা প্রেমীরা প্রায়ই আমিন খানকে বড় পর্দায় দেখার আগ্রহ জানিয়ে লেখালেখি করেন। কালে ভদ্রে দুই একটি টিভিসিতে তার উপস্থিতি দর্শকের নজর কাড়ে। অনেকে বলে থাকেন সাকিব খান যেহেতু বছরের পর বছর ইন্ডাস্ট্রিতে শাসন করেছেন, তাই তার সিনেমায় অন্যরকম ক্যারেক্টার দিয়ে হয়তো দারুণ কামব্যাক করতে পারেন আমিন খান। এমনকি সাকিব খানের আসন্ন সিনেমায় মার্কোটে ভিলেন হিসেবে আমিন খানকে দেখতে চান অনেকে। আমিন খান একাধিকবার বলেছেন পরিচালকরা যদি তাকে ভেবে আকর্ষণীয় কোনো চরিত্রে তাকে অফার করেন, তিনি সিনেমা করবেন। এদিকে বহু বছর পর একই ফ্রেমে দেখা গেল সাকিব ও আমিন খানকে। দুজনে পরস্পরের কাঁধে কাঁধে রেখে থামস আপ দিয়ে আছেন। দুই খানের মুখে যেন হাসি ফুরাচ্ছে না। সাকিব খান তার ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক হরল্যান্ডের টি শার্ট ও ক্যাপ পরে আছেন, অন্যদিকে ওয়ালটনের হুডি পরা আমিন খান। তবে কেন তারা একত্রিত হয়েছেন কিংবা আগামীতে কোনো কাজে তাদের একসঙ্গে দেখা যাবে কিনা তা পরিষ্কার জানা যায়নি। একসঙ্গে সাকিব খান ও আমিন খান অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে হীরা চুন্নি পান্না, উত্তেজিত, হিম্মত, গরম খবর, 7 খুন মাফ, পিতার আসন, ফুল নেবে না অশ্রু নেবে, সমাধি ইত্যাদি।